এতদিন যেসব মানুষ কথা বলার সাহস পেত না, তারা আজ ছাত্রদের জন্য গলা উঁচিয়ে কথা বলার সাহস পাচ্ছে। তারাই এখন আবার ছাত্রদের বিপক্ষে কথা বলছে। তাদের একজন হলো নিকোল ম্যাডাম। ছাত্রদের মাঝে তিনি কুকিং আপা নামে বেশ পরিচিত, কিন্তু এখন আবার আপাকে সবাই বিনা সাবানে ধুয়ে দিচ্ছে। কারণ আপার নেতা আর সাবেক আইনমন্ত্রীর সাথে উপস্থাপনা দেখলে বুঝতে পারবেন তখন মানুষের বাক স্বাধীনতা কোথায় ছিল। নিকোল আপা আইনমন্ত্রীকে এত ভয় পাচ্ছিলেন যে তিনি আইনমন্ত্রীকে একবার বলেই বসেন, আপনি নিজেই আপনার সম্পর্কে বলেন, আমি আপনাকে প্রশ্ন করব না। তাদের তিনি তেল দিলেও নিকোল আপা হাসনাত আব্দুল্লাহকে কুক করতে যেয়ে নিজেই কুক হলেন। যমুনা টিভির প্রেজেন্টার নিকোল সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিলেন কোটা আন্দোলনে নিহত শহীদ মীর মুগ্ধকে নিয়ে রাজনীতি বিষয়ক এক টক শোতে উপস্থাপনা করে, যেখানে তাকে বলতে দেখা গেছে পানি লাগবে পানি। মুগ্ধ আমাদের জন্য অনেক পানির বোতল রেখে গিয়েছে। আর এ কথা বলেই অঝরে কেঁদে সবার নজরে আসেন নিকোল। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর কিছুদিন পর আবার নিকোল আলোচনায় আসেন আয়নাঘর ও হাওয়া ভবন নিয়ে কথা বলে। বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে এই প্রেজেন্টার জিজ্ঞাসা করেন, আয়নাঘর থেকে অনেকেই বের হচ্ছে, আপনাদের সময় হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই, আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান আছে? আর এর পরপরই নিকোলের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। বাক স্বাধীনতা পেয়ে হঠাৎ করেই সুর পাল্টে যায় নিকোলের, কারণ সুবিধা পেলে মানুষ অনেক কিছুই ভোগ করতে চায়। গত 15ই আগস্ট লাউ কদুর পার্থক্য কি এই শিরোনামে রাজনীতি বিষয়ক টক শোতে ঢাবির সমন্বয়ক হাসনাতকে লুঙ্গি ড্যান্স নিয়ে প্রশ্ন করেন নিকোল। কারণ 14 আগস্ট রাতে ধানমন্ডি 32 সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে রাতভর চলে লুঙ্গি ডান্স গানে উল্লাস। হাসনাতকে ঠিকমতো প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগও দেয় না এই প্রেজেন্টার। দেখে মনে হচ্ছিল তিনি কোনো শিক্ষক যে রীতিমতো হাসনাতকে শাসিয়ে কথা বলছিল। এক পর্যায়ে হাসনাতকে থামাতে তিনি রীতিমতো চিৎকার করে ওঠেন, হাসনাত! আমি চমকে উঠি, এ কিরকম অভদ্রতারে বাবা, এটা আমি না, নেটিজেনরা বলছে। অনেকে আবার দাবি করছে কিভাবে প্রশ্ন করতে হয় তা জানেন না এই উপস্থাপিকা, অথবা ভাইরাল হওয়ার আশায় এমনটা করছেন তিনি। তারা বলছেন যমুনা সবসময় ছাত্র জনতার পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, কিন্তু প্রেজেন্টারের এমন আচরণ তাদের ব্যথিত করেছে। অনেকেই দাবি তুলেন প্রেজেন্টারকে তার এই উপস্থাপনার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। নেটিজেনরা আরও বলে, সোশ্যাল মিডিয়ায় এই ছাত্ররাই কিছুদিন আগে নিজের জীবন বাজি রেখে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। 10 দিনের মধ্যে দেশ পরিবর্তন আনা কখনোই সম্ভব নয়, তাদের সময় দেওয়া উচিত এবং এই ছাত্ররাই একদিন দেশকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তাদেরকে কোনোভাবে প্রতিহত করার চেষ্টা করা হলে তা এই দেশের জনগণ মেনে নেবে না বলেও জানান নেটিজেন সমাজ।